আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছেন মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব শাহজাহানপুরী। আলোচনার বিষয় নবীর আদর্শের কারণে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হুজুরের মোবাইল 0118742325। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার সাথে সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا। একটু জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছো, ডাকাত ঢুকেছে ঘরে, ইমান তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। কালেমা পড়ি লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো আল্লাহর কি খেলা, বাজে ডঙ্কা কারবালায়, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত আজকের মাধাইমুড়ি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথিবৃন্দ, আমার সামনে বসা আমার মুরব্বিয়ান কেরাম বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে দয়া করে, মায়া করে, রহম করে কোরআনের মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই মালিকের কাছে, সেই রবের কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন তাহলে কিছু আলোচনা করব ইনশা, জোরে কোন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক ডাকদা বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। একটু জোরে হবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ পাকের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি, যে ব্যক্তি দুইটা কাজ করবে নবী গো, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার মুসলমানের পরিচয় যে ব্যক্তি দেবে, নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সিট নাম্বার বরাদ্দ দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। দুইটা কাজ, একটি হচ্ছে 1 নাম্বার হচ্ছে ঈমান আনা, 2 নাম্বার হচ্ছে মুসলমানের পরিচয় দেওয়া। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি মুসলমান, তাহলে কি আমরা কি বলবো বেঈমান নাকি? কি বলবো আমরা? আমরা বলবো মুসলমান। সুবহানাল্লাহ বলেন আমার বাবাজিরা আমার। এজন্য ঈমান আনতে হবে, আর 2 নাম্বার হচ্ছে মুসলমানের পরিচয় দিতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, আমার দিকে তাকান, কোনো দিকে তাকাবেন না। যারা মক্কা মদিনাতে গিয়েছেন দেখেছেন পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। ইস, আমি তাফসীর পড়ে চিন্তা করি, আহারে আল্লাহর নবী কিভাবে পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই সময় নবীজির একজন সাহাবী, নামটা বলি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই যুবকটি কালেমা পড়েছে, ঈমান এনেছে, কিন্তু নবীর সঙ্গে সাক্ষাৎ কোনোদিন হয় নাই। দেখছেন কেন সাক্ষাৎ করতে পারে না? এই জন্যে পারে না, সে একজন ইহুদির গোলাম, ইহুদির চাকর, ইহুদির বাড়িতে কাজ করে। আমার বাবাজিরা আমার, হযরতে সালমান ফারসি হঠাৎ করে একদিন রাস্তার পাশে পাথরের উপরে বসে বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দেয়, বলেন আল্লাহ, ও দরদের আল্লাহ গো, লাত মানাত থেকে শুরু করে 360টি মূর্তির পূজা করতাম গো আল্লাহ। ও দরদের আল্লাহ, সমস্ত মূর্তিদেরকে আল্লাহ গো, সমস্ত মূর্তিদের মায়া মহব্বত আল্লাহ গো কলিজার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়া মাবুদ গো, আমি ঈমান নামক সম্পদ আমি কলিজার মধ্যে নিয়েছি। ও মাবুদ, দয়া করে গো আল্লাহ, ও দরদের আল্লাহ, একটা বার তুমি তোমার নবীর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটায় দাও গো আল্লাহ। তোমার নবীকে না দেখা পর্যন্ত আমার মৃত্যুর ডাক তুমি দিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সালমান ফারসি চাচ্ছে যে নবীর সঙ্গে সাক্ষাৎ করার খুবই আশা। সুবহানাল্লাহ বলবেন না? কি আশা, কি মহব্বত! বাজান্নে আমার, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আমার দয়ার নবীজি
হঠাৎ করে রাস্তা দিয়ে কোনো কারণবশত রাস্তা দিয়ে চলে যাইতেছে রে বাবা। যাইতে 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 হঠাৎ করে বাদান রে আমার নবীজির কানে আমার বাবাদি কিছু আওয়াজ আসে, কান্নার আওয়াজ চলে আসে। নবী আমার মনে মনে চিন্তা করেন, আল্লাহ কে কাঁদে গো, কে বিপদে পড়ে কাঁদে। আহারে আমি নবী জানতে চাই, জানতে চাই আমার নবীজি এক পা দুই পা করে সামনের দিকে পা বাড়ালেন বাবা। পা বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখতে পারলেন বাজান রে অন্য কেউ নয় রে বাবা। দেখতে পারলেন একজন যুবক পাথরের উপরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী ওই যুবকের মাথার মধ্যে হাত দিয়ে বলেন, ও বাবা হোয়ার ইউ, কে গো তুমি, কোথায় তোমার পরিচয় বাদান রে, কেন তুমি কাতরে বাবা, আমি জানতে চাই। এবার ওই যুবকটি ডেকে ডেকে বলে, ও বাবা পথিক, আপনি কে গো, কি পরিচয়, কোথায় বাড়ি আর ঘর, পরিচয়টা না দেওয়া পর্যন্ত আমি আপনারে ছেড়ে দেব না। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, বাবা তুমি আগে বলো, তুমি কে গো, তুমি কে গো, তুমি কে গো বাবা, ও বাবা তুমি কে। আবার ডাকতে বলতেছেন, হুজুর আমার নাম হল হযরত সালমান ফারসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজান রে নবী আমার ডেকে বলেন, সালমান কেন তুমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কাঁদো গো বাবা, আমি জানতে চাই। ডেকে বলেন, ও বাবা আগে পথিক আগে আপনি বলেন তো আপনার কি পরিচয়। ডেকে বলতেছেন, আমার নাম হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন যুবকটি শুনতে মুহাম্মদ, শোনার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে, ও গো নবীজি আমি আপনারে পাওয়ার জন্যে নবী গো, আমি রাস্তা রাস্তায় ঘুরেছি, জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, নবীজি আপনারে পাই না, আজকে যখন পেয়েছি আর ছেড়ে দেব না। হুজুর ও দয়ার নবী গো, আমি লাত মানাত থেকে শুরু করে 360টি মূর্তির পূজা করতাম। নবী গো আমি সমস্ত মূর্তিদের মায়া মহব্বত আমার কলিজার থেকে পরিষ্কার করে দিয়া, ও নবীজি আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি, নবী গো আমি কালেমার মালা গলায় পড়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ও দয়ার নবী গো আমি আপনার দরবারে যেতে চাই, আমি আপনার দরবারে যাব, আমাকে আপনার দরবারে নিয়ে চলুন। আমি কেমন করে যাব নবী গো, একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হুজুর আমি আপনার দরবারে যাব, হুজুর আমি কেমন করে যাই নবী গো, আমি ইহুদির গোলাম, ইহুদির চাকর, আমি ইহুদির বাড়িতে কাজ করি, আমি কেমন করে যাব। আল্লাহ রসুল বললেন, সালমান চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, অবশ্যই আমি তোমাকে আমার দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। আমার বাবাজিরা, আমার ভাইরা আমার, এবার নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবেরা রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে 1000 খেজুরের গাছ তোমরা আমার কাছে হাজির করে দাও। ওহরে আমার বাদান রে। সাহাবাই কেরাম বললেন, বাবা কেন। এবার নবী আমার ডেকে ডেকে বলেন, সাহাবেরা রে চলো আগে ইহুদির কাছে যাব, ইহুদিকে বলবো দেখি সালমানকে আমার হাতে দিয়ে দেয় কিনা। সুবহানাল্লাহ বলেন। বাদান আমার এবার নবীজি সালমানকে নিয়ে বাবা ইহুদির বাড়ির দিকে চলে যায়। ইহুদিকে ডেকে ডেকে বলে, ইহুদি রে সালমানকে আমার হাতে তুমি দিয়ে দাও। এবার ইহুদি ডেকে ডেকে বলছে, নবী গো আমি সালমানকে আপনার হাতে দেব, শর্ত একটা। জোরে কোন কয়টা, কতক্ষণ কয়টি শর্ত? একটি শর্ত, সেটা হচ্ছে 1000 খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে, গাছে পানি দিতে হবে, গাছগুলো বড় হবে, গাছে ছড়া ধরবে, গাছে যখন খেজুর ধরবে, খেজুর যখন পাকবে, তখন আমার সালমানকে আপনার হাতে আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। আমার বাবাদের আমার সালমান ফারসি ডেকে ডেকে বলেন, নবীজি কেমন করে সম্ভব নবী গো, 1000 গাছ লাগিয়ে দেওয়া হবে, গাছে পানি দেওয়া হবে, গাছগুলো বড় হবে, গাছে ছড়া আসবে, নবী গো গাছে খেজুর আসবে, খেজুরগুলো যখন পাকবে তখন আমাকে আপনার হাতে দিয়ে দিবে। না না না
কখনো সম্ভব হবে না। আমার নবী ডেকে বলেন, সালমান, চিন্তার কোনো কারণ নাই সালমান রে, আমার দায়িত্ব হলো দোয়া করা, আর দোয়া কবুল করার দায়িত্ব হলো আমার আল্লাহর। নবীর দায়িত্ব কি? দোয়া। জোরে কোন, জোরে কোন। দোয়া করা, আর দোয়া কবুল করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আমার নবী ডাকতে বলেন, ও সাহাবীরা রে, আর দেরি করো না বাবা, দেরি করো না, যাও 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 রে বাবা যাও, 1000 গাছ তোমরা আমার কাছে হাজির করে দাও। দেখি আমি নবী 1000 গাছ রোপণ করে দিয়ে আমি একটু আল্লাহর কাছে দোয়া করে দেই, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। আমার বাবাদান রে আমার, এবার সাহাবাই কেরামেরা 1000 গাছ নবীর দরবারে হাজির করে দিয়ে বলেন, হুজুর 1000 গাছ আমরা হাজির করে দিলাম। আল্লাহ নবী এবার নিজে হাতে এবার গাছগুলো রোপণ করা শুরু করে দিলেন। বাবা পাথরের ফাটা দিয়ে রোপণ করে দিয়ে গোড়াগুলো বসায় দিয়ে আমার আল্লাহর কাছে দুহাত তুলে আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ও দয়ার আল্লাহ গো, আমি নবী নিজে 1000 গাছ লাগিয়ে দিয়েছি, ও দরদের আল্লাহ দয়া করে তোমার কুদরতি পানি দিয়ে কুদরতি পানি সাপ্লাই দিয়ে আল্লাহ গো গাছগুলো তুমি বড় করে দাও গো আল্লাহ। ও আল্লাহ গাছে সরা ধরিয়ে দাও, গাছে তুমি খেজুর ধরাইয়া দাও গো আল্লাহ, খেজুর পাকিয়ে দাও। আমি আমার সালমানকে আমার দরবারে নিয়ে যেতে চাই। আমার বাবাদের আমার ভাইয়ের আমার কি আর বলবো দুঃখের কথা বাজান, 1000 গাছ নবী লাগিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। বাবা মোনাজাত করে দোয়া করে নবী আমার বাসার দিকে চলে গেলেন। 1 মাস পর সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবীজি আপনি যে 1000 গাছ লাগিয়ে দিয়েছিলেন নবী গো, সমস্ত গাছ বড় হয়ে গেছে, সরা এসে গেছে, খেজুর এসে গেছে, খেজুরগুলো পাকা শুরু হয়ে গেছে। আমার বাবাদের আমার আল্লাহ নবী এসে দেখেন, না তাই তো তাই, গাছগুলো বড় হয়ে গেছে, সরা এসে গেছে, খেজুর এসে গেছে, খেজুরগুলো পাকা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলেন, ইহুদি রে আর দেরি করো না রে বাবা, তাড়াতাড়ি করে তুমি গাছগুলো গণনা করে বুঝিয়ে নাও বাবা, বুঝিয়ে নিয়ে আমার সালমানকে আমার হাতে দিয়ে দাও। ইহুদি আবার গাছ গণনা করতেছে, গণনা করতে করতে দেখা গেল বাবা সবগুলো গাছে খেজুর এসে গেছে, খেজুর পাকা শুরু হয়ে গেছে, কিন্তু একটা গাছে খেজুর ধরে না। জোরে কোন কয়টা গাছে? জোরে কোন কয়টা গাছে? আপনাকে শুনবেন ভাই, শুনবেন শুনবেন তো ইনশাআল্লাহ। একটা গাছে নবী পেরেশান হয়ে গেছে, ব্যাপারটা কি? সবগুলো গাছে খেজুর ধরলো, একটা গাছে কেন ধরলো না? আল্লাহ নবী আবার চিন্তায় পড়ে গেলেন। আমার বাবাজি আমার সালমান ফার্সিও খালি কান্দে, নবীরে কি ভালোবাসে, সুবহানাল্লাহ বলে। বাজান না আমার নবীরে কত ভালোবাসে। আমার আল্লাহ পাক ডেকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে হবে না ভাই? ইস, কোথায় যেন ওয়াজ করতে গেছি ভাই, জামালপুরে গেছি ওয়াজ করতে, জামালপুরে। ছোট্ট একটা বাচ্চা বলতে, হুজুর মাইকের ফোনটা দেন, একটা গজল বলবো। ইস, মাইকের ফোনটা দিলাম, বেচারা মাইকের ফোনটা নিয়েই কি সুন্দর বলতে লাগলো, তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ, তরল খাবার দিলেন আল্লাহ মা জননের বুকে রে, মা জননের বুকে। আরে সে আল্লাহকে ভুইল না রে, আরে সে আল্লাহকে ভুইল না রে, জীবন থাকার জায়াক আল্লাহকে হে ডাক রে বান্দা, আল্লাহকে হে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডায়াক। বলুন তো ইয়া আল্লাহ। একটু জবান খুলে কলিজার থেকে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যখন বান্দা ডাক দেয় আল্লাহকে আল্লাহ বলে, যখন ডাক দেয় আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার কুদরতি কলিজা তখন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ইনশাআল্লাহুল আজিজ। আমার বাবাজি, ঈমান হলো বড় সম্পদ। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি ঈমানদার,
সেই ইমানদারকে নিয়ে যাওয়ার জন্য নবী কত চেষ্টা চালাচ্ছে, তাই না? আমার ভাইরা, ইমান হলো বড় সম্পদ, বলি নাই? দুইটা কাজের কথা বলেছি। এক নাম্বার হচ্ছে ইমান আনা, দুই নাম্বার হচ্ছে মুসলমানের পরিচয় দেওয়া, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটা হাদিস মনে পড়ে গেল, বল ভাই, বলবো ভাই, বলবো। সে হাদিসটি হচ্ছে, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর মধ্যে বসে আছেন। বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আল্লাহ পাকের রহমত এবং পরীক্ষা। কি কন? আমরা বসে থাকবো মাহফিলে ধৈর্যের সাথে, যা ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, হুজুর আমি একটু বাসার থেকে ঘুরে আসি। আবু বকর সিদ্দিক এক পা দুই পা করে নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর দেখতে পারলেন যে একজন যুবক, কি সুন্দর যুবক, রাস্তার পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলছেন, আল্লাহ, এত সুন্দর যুবক আমি জীবনে দেখিনি কোনোদিন। আবু বকর সিদ্দিক বলতে, ভাই তোমার নামটা কি গো? হোয়ার ইউ, কে গো তুমি গো? কি পরিচয় তোমার? বলছেন, আপনি কে গো? বলছেন, আমি নবীজির এক নাম্বার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ডেকে ডেকে বলেন, ওগো বাবা, ওগো যুবক রে, তোমার নামটা কি গো বলো। ডেকে বলে, আবু বকর সিদ্দিক গো, আমার নামটা হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। জোরে কন্না সুবহানাল্লাহ। বাজান রে, এই সাদ কিন্তু কালেমা পড়ে নাই রে বাবা, ইসলাম কবুল করে নাই। এবার ডেকে ডেকে বলছেন, ওগো সাদ রে, তোমার মতো সুন্দর যুবক আমি আবু বকর জীবনে কোনোদিন দেখি নাই রে বাবা। ও বাবা, আমি তোমার একটা তাবলীগ করে যাই রে বেটা। ও বাবা, আমি তোমাকে দাওয়াত দিয়ে যাই, তুমি কি একটু মানবা রে বাবা? তুমি কি নবীর দরবারে যাইতে পারো রে বাবা? নবীর দরবারে গিয়ে তুমি যদি একটা বার কালেমা পড়তে পারো, বাজান রে, জান্নাতের ভেতরে আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর সুন্দর চেয়ার রেখে দিয়েছেন রে বাবা। ও সাদ রে, তুমি যখন চেয়ারের মধ্যে বসবা রে বাবা, তখন তোমার চেহারার সাথে ওই চেয়ারটা মানিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তুমি কি পারো একটাবার নবীর দরবারে যেতে পারো? কালেমা পড়লি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা চেয়ার রেখে দিয়েছেন। চেয়ারের মধ্যে বসলেই ওই চেয়ারের সঙ্গে তোমার চেহারাটা মানিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার সাদ বলছেন, নবীর সাহাবী, আপনি আজকে যান, দেখি আমি একটু ভাবি, চিন্তা ভাবনা করি কি করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু বকর সিদ্দিক গোপনে তাবলীগ করে দাওয়াতটা দিয়ে আবার নবীর দরবারে চলে গিয়েছেন। গিয়ে বলছেন, হুজুর আমি একটা কাজ করেছি নবী গো। বলে, কি কাজ করছো বাবা? বলছেন, হুজুর আমি একজন যুবককে, উঠতি বয়সের যুবক, খুবই সুন্দর চেহারা, নবীজি আমার জীবনে এমন চেহারার মানুষ আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ বলে। তো আমি একটু তাকে গোপনে তাবলীগ করেছি নবী গো। তো আল্লাহ নবী শুনে খুব খুশি হয়ে গেলেন। বললেন যে, আল্লাহ, আবু বকর যেভাবে কথাটা বললো, আল্লাহ গো, আমার মন চায় আমি যেন এই যুবককে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলুন তো, নবীকে যে ব্যক্তি দেখতে চায় তার ভাগ্য ভালো না খারাপ? যেরকম যেরকম, ভালো না খারাপ? খুবই ভালো। সকালবেলা আমার দিকে তাকান ভাই, সকালবেলা এই সাদ বিন আবি ওয়াক্কাস কি আর ভাববে, নবী দেখতে চাচ্ছে, বলছে, আল্লাহ একটা বার তুমি ওই যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটায় দাও। সুবহানাল্লাহ বলেন। বাদান্নে আমার এবার সকালবেলা হযরতে সাদ এবার নবী দরবারে হাজির হয়ে গিয়েছেন। ডেকে বলেন, নবীজি আমি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছি। নবী আমার ডেকে বলে, বাবা কে তুমি, কে গো তুমি, কে, কি তোমার পরিচয়, কোথায় বাড়ি আর ঘর? ডেকে বলছেন, নবী গো, গতকালকে আপনার সাহেব আবু বকর সিদ্দিক আমাকে দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছে, কালেমার দাওয়াত দিয়েছে নবী গো। আমি হলাম সাদ বিন আবি ওয়াক্কাস। নবী ডাকদা বলতেছেন, সাদ রে, ও বাবা তুমি কেন মারছো? আমি নবী জানতে চাই। সাদ ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আসছি কালেমা নেওয়ার জন্য গো নবী। কালেমা না নেওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরব না। জোরে কন মারহাবা। আল্লাহ রসুল বললেন, সাদ কালেমা পড়লে তোমাকে কাফেরেরা মারবে, কাটবে, তোমাকে হয়তো হত্যাও করতে পারে, শহীদ করতে পারে, তুমি কি সহ্য করতে পারবা? সাদ ডেকে বলেন, নবীজি
কালেমা পড়ে দেন নবী গো, আমি জীবন দেব গো নবী, কালেমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি ইমানদার বাদান রে? এবার নবী আমার ডেকে ডেকে বলেন, সাদ রে, তাহলে আমার হাতে হাত দিয়ে পড়ো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। বাবাজি, এবার আগে ছিল কাফের, এখন হয়ে গেল কি ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এখন হয়েছে ইমানওয়ালা। জোরে কোন কি ওয়ালা? বাদামওয়ালা গেলে, এ বাদামওয়ালা এদিকে এসো, এদিকে এসো। লোকটার নাম কি বাদামওয়ালা? আরে বাদাম বিক্রি করে তাই, কি কর? যদি কলা আলা দেয়, এ কলালা এদিকে এসো, এদিকে এসো। ওর নাম কি কলা আলা? আর কলা বিক্রি করে দেয়। এখন সাদ বিন আবি ওয়াক্কাস আগে ছিল কাফের, কালেমা পড়ার পরে হয়েছে ইমানওয়ালা। জোরে কোন কি ওয়ালা? জোরে বলেন কি ওয়ালা? ইমানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বাদল আমার এবার সাত কালেমা পড়ার পর ডেকে বলেন, নবীজি আমারে আপনি বিদায় দেন গো নবী, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। নবী গো, আমার মা হলো মুশরিকা, আমার মা তো ইসলাম কবুল করে নাই। হুজুর, দেরি করে গেলে মা আমারে মারবে, মা আমারে প্রহার করবে। নবী গো, আমারে বিদায় দেন। নবী ডেকে ডেকে বলেন, সায়াদ যাও রে বাবা যাও, আমি বিদায় দিলাম। এবার সাদ এক পা দুই পা করে সামনের দিকে গিয়ে নবীজির দিকে তাকিয়ে খালি কাঁদে আর কাঁদে। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, সাদ ও বাবা তুমি কেন কাঁদো গো, কেন কাঁদো? আমি নবী জানতে চাই। সাদ ডেকে বলেন, নবীজি এমন সময় কালেমা পড়লাম নবী গো, নবী গো, নবীজি হয়তো কাফেররা আমাকে মারবে, আমাকে কাটবে, আমাকে হয়তো শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হুজুর আর হয়তো দেখা হবে না, দেখা হবে না নবী গো, দেখা হবে হয়তো হাসরের ময়দানি। ও দয়ার নবীজি, হুজুর আমার দুই চোখের পানি একটু আপনার দরবারে ফেলে দিয়ে চলে যায়, আর হয়তো দেখা হবে না। আমার নবীজি সাদের গালে দুইটা চুমু দিয়ে ডেকে ডেকে বলেন, সাদ রে বাবা রে, যাও রে বাবা, যাও রে বাবা, আমি বিদায় দিলাম। এবার সাদ যায় আর কালেমা পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো বাবা, এই সাদ আসল ইমানদার না নকল ইমানদার? কতক্ষণ কতক্ষণ কি ইমানদার? কি ব্যাপার, ভলিউম কমে গেল কেন আপনাদের? ভলিউম কমলে কেন? দেখি একটু হাতটা বের করেন তো সবাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহওয়ালা যেখানে, আলিম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুদখুর যেখানে, ঘুষখুর যেখানে। জামালপুরে গেছি ওয়াজ করতে, বললাম সুদখুর যেখানে, বলছে আমরাও সেখানে। আমি বললাম ব্যাপারটা কি ভাই? বলতে হুজুর তালেই বলে ফেলছি। তা আমি আজকে বুঝতে পারলাম রানীনগর থানার মাধাইমুড়ির এলাকার ভাইয়েরা খুবই সজাগ, খুবই শিক্ষিত। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? বাড়াবো ইনশাল্লাহ, বাড়াবো। আরে কত তথ্য আমার জানা আছে, তত্ত্ব তো শুরু করে দেয়নি। তত্ত্ব বলা শুরু করলে আপনাদের কলিদের মধ্যে আগুন ধরবে। এই সাদ বিন আবি ওয়াক্কাস ইমানদার আসল না নকল? জোরে কোন আসল না নকল? আসল ইমানদার। কিন্তু আজকে আমাদের বাংলার জমিনে কি হচ্ছে, কি হচ্ছে আজকে? পহেলা বৈশাখ আপনারা কিছু ভাবেন? এই দুবি করে কত কন কত কন। পহেলা বৈশাখ আর বিশ্ব ভালোবাসা দিবস কারা করে? আচ্ছা আপনারা বলেন তো, এই পহেলা বৈশাখ আর বিশ্ব ভালোবাসা দিবস এটা কি গো? এটা কি পচা জিনিস এটা বলেন তো, এটা কি? আচ্ছা এটা কেন হচ্ছে একটু বলবো ভাই, বলবো বলবো তথ্যটা বলবো নাকি বলবো নাকি বলেন আপনারা? আমার দিকে তাকান তাকান তাকান। আমি ওয়াজ করে, আমি রংপুর থেকে ওয়াজ করে এসে আমার দিকে তাকান। এ ভাই যুক্তিগুলো ভালো করে বোঝেন। রংপুর থেকে ওয়াজ করে এসে বগুড়া সাত মাথার নামছি আমি। নামার পরে দেখি যে এক লোক মাথায় পাগড়ি আর সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি,
এখন সাপের লেজ ধরে বলতেছে, বাবারও মাঝারে উড়ানি কপি তোর উড়ে এলো আমার বাড়ি রে। বাপরে, আরে সেই টান বলছে, এই যে ভাই এই সাপটা ধরছি আমি চট্টগ্রাম থেকে, এই সাপটা আমি দেখাবো। আচ্ছা, এই সাপটা দেখাক আর না দেখাক, এর উদ্দেশ্য কি বলেন তো? এ কি সাপ দেখান না অন্য কিছু? হয় তাবিজ বিক্রি করবে, আর না হলে কি কি করেন, টাকা কামাই। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তো বলছে আমি সাপটা চট্টগ্রাম থেকে ধরছি। এই সাপটা এক লোক সকালবেলা পেশাব করতে বসছে, হপ করে গিয়ে ঠ্যাঙ্গত কামড় দিছে। আচ্ছা, দেখাক আর না দেখাক, এর টার্গেট হয় পয়সা কামাই, আর না নইলে তাবিজ বিক্রি করা। কথা ঠিক কিনা বলেন? নাম্বার 2-এ আসেন। নাম্বার 2-এ আমার ভাইরা, আমার বগুড়া সাত মাথায় দেখি 3 ফকির বুদ্ধি করে ভিক্ষা করে। দেখছেন আপনি কি? আপনারা এক ফকিরের হাত পাওয়া কিচ্ছু নাই, উল্টে আর যায় আর প্লেট ঠেলা দেয়। একজন অন্ধ, আরেকজন একটু ভালো। তো যে প্লেট ঠেলা দিচ্ছে সে বলছে, বেটা বেটির নামে বাবা কইরে জান গো দায়ান। পেছনে দুজন বলছে, লহ আল্লাহ নবীজির নাম। কি কয়? দেখেন দেখেন, এর টার্গেট কি? গজল গাওয়া না ভিক্ষা করা? কতক্ষণ কতক্ষণ? 3 নম্বরে আসেন, যারা বুড়ো মানুষ আছেন, ও যে আগেকার যুগে একটা বাক্স আনতে ছিল না, বাক্স। আমার দিকে তাকান তাকান, বাক্স, বড় বড় বাক্স, ছোট ছোট খোপ। কি ভাই দেখেন নাই? দেখেন নাই? এই ছোট ছোট খোপ বাক্স, এটা কি বলে? এটাকে কি জানে বলে? ম্যাজিক নাকি না বাইস্কোপ? হ্যাঁ বাইস্কোপ, বাইস্কোপ। আমার দিকে তাকান ভাই, হয়াল্লা করবেন না, আমার দিকে তাকান। বাইস্কোপ। ওটা বলে না, বন্ধু আমার রসিক ভালো তামসা দেখতে বসে গেল, সামনের দিকে নজর করো, পিছের কাপড় সামাল করো। দেখেন দেখেন, এর টার্গেটটা কি? এর টার্গেট কি ছবি দেখান না পয়সা কামাই? কোনটা বলেন তো? আমার দিকে তাকান। বাংলাদেশে 1 বৈশাখ বিশ্ব ভালোবাসা দিবসের নাম করে আজকে মা বোনদেরকে রাস্তায় বের করে ইজ্জতকে লুণ্ঠন করার পায়তারা চলছে। ঠিক কিনা বলে? কয়টা শুনবেন গো, কয়টা শুনবেন? তোর বহু তত্ত্ব আমার জানা আছে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাসের কথা মনে আছে আপনাদের? আসল ইমানদার, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার এবার সাদ 1 পা 2 পা করে সামনের দিকে চলে যায় রে বাবা। বাদান রে, সামনের দিকে যখন যায়, শুধু আমার বাদান সামনের দিকে যায়, আর সাদ বিন আবি ওয়াক্কাস জিকির করে আর যায়, জিকির করে আর যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বাদান রে, হযরত সাদ এবার বাড়ি চলে গেছে রে বাবা। বাড়ি যাওয়ার পরে বাদান রে, হযরত সাদ এবার বাদান ঘরে শুয়ে পড়ছে বাবা। এবার সাদের চোখে কিন্তু কোনো ঘুম আসে না রে বাবা, খালি কালেমা পড়ে, খালি কালেমা পড়ে। আল্লাহর সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে, ওগো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার আমার সৃষ্টিকর্তা, তারে কেনে মানো না? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার সাদের সম্পর্ক হয়েছে কার সাথে বলেন তো? জোরে কোন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কালেমা পড়তেছে। এবার পাশের ঘরে মা শুয়ে আছে। এবার সাদ কালেমা পড়তে পড়তে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এমন সুন্দর কালেমা, আল্লাহ আমি জোরে জোরে পড়বো, আমার জীবনে যা হয় হবে। সুবহানাল্লাহ বলে। বাদান আমার এবার সাদ জোরে জোরে কালেমা পড়া শুরু করছে রে বাবা। পাশের ঘরে মা যখন শুনতে পারছে কে কালেমা পড়ে, কে কালেমা পড়ে, বাদান রে, এবার মা ঘর থেকে বের হয়ে এসে এবার দেখে সন্তান কালেমা পড়তেছে। এবার মা এসে দরজায় ঠোকা দিছে, এ সাদ দরজা খোলো। এবার সাদ ধরা পড়ে গেছে কার কাছে বলেন তো?
মার কাছে। কার কাছে বলেন? মায়ের কাছে। এবার সাদ দরজাখানা খুলে দিচ্ছে আর কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মা বলছে, বাবা কালেমা কোত্থেকে শিখলি? ইস, বলছে মা গো, আমি কালেমা শিখেছি আল্লাহ নবীজির কাছ থেকে। দূরে দূরে কন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লামের কাছ থেকে কালেমা শিখেছি গো মা। এবার মা বলছে, বেটা রে, ইস কি করলি রে বেটা, আগের ধর্মও শেষ বাবা, হাতে ধরি পায়ে পড়ি, সাদ রে কালেমাটা ছেড়ে দে বাবা, কালেমাটা ছেড়ে দাও। সন্তান ডাক দে বলে, মা গো মা, এমন কালেমা পড়েছি মা গো মা, আল্লাহর সঙ্গে আমার টাওয়ারটা চালু হয়ে গেছে মা, আমি কালেমা ছাড়তে পারবো না। মা ডেকে বলে, বাজান রে কালেমা ছাড়বি কিনা বল রে বেটা বল, কালেমা না ছাড়লে তোরে প্রহার করবো, তোমাকে মারা হবে রে বাবা। এই যে ব্যাটটা দেখো রে বেটা, চাবুকটা দেখো, কালেমা না ছাড়লে চাবুক দিয়ে তোরে আঘাত করবো। ডেকে বলেন, মা গো মা, এখনই শুরু হলো পরীক্ষা গো মা, আমি জীবন দেব গো মা, আমি কালেমা ছাড়বো না। আমার ভাইয়ের আমার মা বোনের আমার, এবার মা ডেকে ডেকে বলতেছে, সাদকে বলতেছে, সাদ রে এ বেটা বল কালেমা ছাড়বি কেনা? বলছে, না গো না মা, না গো মা, না না জীবন দেবো মা, কালেমা ছাড়বো না। এবার মা রাগ করে করছে কি রে বাবা, সাদের মা এবার ঢাস করে তার পিঠের মধ্যে চাবুকের আঘাত করছে রে বাবা। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখা গেল সাদের পিঠ থেকে এবার চামড়াটা ফেটে গিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমার বাবাদের আমার সাদ খালি কাঁদে আর কান্দে রে বাবা। সাদ ডাকতে বলে, মা গো মা, আমি এমন একটা কালেমা পড়ছি গো মা, আমি কখনো ছাড়তে পারবো না গো মা। মা গো মা, আমি দুইটা জিনিস মেনেছি। জোরে কোন কয়টা জিনিস মানছে বাবা? জোরে বলে, জোরে কোন কয়টা বাবা? কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? দুইটা জিনিস। একটি হচ্ছে আল্লাহ পাকের কোরআন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন বলেন। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি, যে ব্যক্তি দুইটা জিনিস মেনে চলবে নবী গো, এক নাম্বার হলো কোরআনুল কারীম, দুই নাম্বার হলো আমার নবীকে যে ব্যক্তি মেনে চলবে, তারা চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সিট নাম্বার আমি আল্লাহ তাআলা নিজেই বরাদ্দ দেব। মা চাবুক মারে আর বলছে, মা আমি কালেমা ছাড়তে পারবো না, তুমি আমাকে প্রহার করো, আমাকে তুমি মারো মা। এবার মা যখন দেখছে ইস কালেমা ছাড়তেছে না, তখন আবু জেহেলকে ডাক দিচ্ছে, আবু জেহেল, আমাদের নেতা সাহেব, আপনি আসুন তো, এসে দেখুন আমার এই ছেলেটা কালেমা পড়ছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, যে মোহাম্মদ লাত মানা সহ্য করতে পারে না, তার কালেমা পড়েছে। তাড়াতাড়ি একে ওই যে পাহাড়ে নিয়ে গিয়ে একে প্রহার করো, একে মার দাও, যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে মারতেই থাকো। আমার বাবাদের আমার সন্তান তখন বিপদে পড়ে যায় বাদান রে, মার কাছে দাঁড়ান যায় রে বাবা। সন্তান তখন বিপদে পড়ে যায়, আব্বার কাছে দাঁড়ান যায় বাদান রে। এবার সাদের মা হলো শত্রু রে বাবা, কালেমা সহ্য করতে পারে না সাদ, দুই চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দা, বলেন আল্লাহ ও দরদের আল্লাহ গো। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ, সন্তান তখন বিপদে পড়ে যায়, মার কাছে দাঁড়ায়, আব্বার কাছে দাঁড়ায় গো আল্লাহ। আল্লাহ গো, আমার মা শত্রু হয়ে গেছে গো আল্লাহ, আমি এখন কার কাছে দাঁড়াবো? আল্লাহ গো, আমি হলাম ইমানদার, মা হলো কাফের, ও আল্লাহ দয়া করে মাবুদ গো, ও দরদের আল্লাহ, আমি যেন ইমান হারা হয়ে যেন কবরে না যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের আমার বাবাজিরা আমার, এবার কাফেরেরা করলো কি, সাতকে নিয়ে গেল পাহাড়ে, নিয়ে গিয়ে মার দেয়, মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেয় রে বাবা। কালেমা সারে না রে বাবা। এবার দুই তিনজন কাফের করছে কি রে বাবা, সাতকে ডেকে বলেন, সাদ রে, কে তোমার কালেমার দাওয়াতটা দিয়েছিল জানতে চাই। সাদ ডেকে ডেকে বলে, ও কাফেরেরা, নবীজির 1 নাম্বার সাহাবী, যাও রে যাও, ও আমার কাফেররা, ও নেতাদেরা, তাড়াতাড়ি যাও, আবু বকরে ভাই ঘেরাও করো, ঘেরাও করে তাকে আমাদের দরবারে হাজির করে দাও। তারপরে বাজান রে, এবার সমস্ত কাফের গিয়ে তাকে হাজির করা হলো আবু জেহেলের দরবারে। ও বাজান রে আমার, এক রশি দিয়ে আবু বকর সিদ্দিকের হাত বাঁধে বাজান রে, আর এক রশি দিয়ে বাবা সাদের হাত পা যখন বাঁধে রে বাবা, এবার সার ডেকে মাসারিনা, আবু বকর ডেকে ডেকে বলেন, সাদ রে, ও বাবা, আমারও তো একই অবস্থা বাজান রে, হয়তো আমি ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, হয়তো আমি শহীদ হয়ে যাব, আর বাঁচবো না। যদি আমি শহীদ হয়ে যাই, আমার খবরটা নবীর দরবারে দিয়ে দিও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেহের ভেতরে রূহ থাকাকালীন আমি কখনো কালেমা ছেড়ে দেই না। আজকে আমাদের বাংলার জমিনে ইমানদারের সংখ্যা কম না বেশি? কতক্ষণ? খালি ভক্কর চক্কর। কি কন কি বলি, একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কতক্ষণ এ ভাই, ঠিক কিনা বলেন? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঠিক, সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বাণী শুনতে শুনতে আমরা হলাম পেরেশান, শান্তির লাইগা কান্দা মরি, শান্তি সুখের নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন তো, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সোনার বাংলায় সোনার মানুষ তৈরি হওয়ার কথা ছিল কিনা বলেন? ঠিক কিনা কোন? আমার দেশে খালি বাটপার। ঠিক কিনা বলেন? মাছ কিনতে গেছি বাজারে, যাওয়ার পর এখন মাছওয়ালা আমাকে 1 কেজি মাছ নেবো তো খালি হাইলিয়া দেয়, বুঝেননি? আমি কই, ভাই হাইলিয়া দেন কেন গো? বলে, হুজুর, আপনি হুজুর মানুষ তো, খাইয়া দোয়া করে দেবেন। অন্য জায়গায় মাপ দিলাম 50 গ্রাম নাই। এটা কি গো? এটা কি বাটপার বলেন তো? কি বাটপার? কি বাবা, কি বলিব সোনার চাঁদরে, কি বলিব রে আর, কি বলি রে বাবা, অনেক কথা মাথার মধ্যে ভাই, খুব বিপদের মধ্যে আছি আমরা ভাই। আমার বাবাদেরা আমার দিকে তাকান বাজান রে, জীবনে বহু শুনছেন রে বাবা, একটা কথা বলে দিয়ে যাই রে বাজান, 1000 খেজুরের গাছ বাজান লাগিয়ে দিয়েছেন নবীজি, সবগুলো গাছে খেজুর ধরছে বাজান রে, একটা গাছে খেজুর ধরে নাই। আপনারা কি শুনবেন বাবা? মনে আছে আপনাদের? জোরে কর, মনে আছে আপনাদের? মনে আছে? আমার বাবাদের আমার দুনিয়া থাকার জায়গা নয় বাদান রে, আজও কাল হোক রে বাবা, কবরে যেতে হবে কেনা, জোরে বলেন। ও আমার ভাইয়ের, আগামীকালকে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন সত্য রে বাবা, মৃত্যু কিন্তু তার চাইতেও সত্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে কি বলি দুঃখের কথা বাবা, কি বলবো রে বাবা আমার ভাইরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস ভাইরা, আমি কথাগুলো যা ধরেছি ইনশাআল্লাহ আপনাদেরকে ঠান্ডা মাথায় একটু বসেন, টাইট মতো একটু বসেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আমার বাবাজি আমার দিকে তাকান, আমার নবীজি, আমার বিশ্ব নবীজি, যে নবীকে দুনিয়াতে না পাঠাইলে আসমান জমিন তৈরি হইতো না, সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই নবীজির উম্মত হইছে আমরা। কি কন ঠিক কিনা বলেন?
আমার আল্লাহ পাক ডেকে বলছেন, নবী গো, আপনার উম্মতের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক ডেকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যেরকম মারহাবা। আল্লাহ পাক ডেকে বলেন, নবীজি ও আমার নবী গো, আমার বান্দারাই হচ্ছেন নবী, আপনার উম্মতেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দল, সর্বশ্রেষ্ঠ জাতি। তাদের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে ফিরায় রাখা। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা যে আমার সে নবীজির কথা বলতেছিলাম, রে বাবা সবগুলো গাছে খেজুর ধরছে রে বাবা, কিন্তু একটা গাছে খেজুর ধরে নাই। আমার আল্লাহ নবীজি দুই চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো, তোমার কুদরত বুঝতে পারলাম না গো আল্লাহ। আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বুঝে না। বলেন মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বুঝে না। মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে না। এক যে ছিল ইব্রাহিম নবী, অগ্নি কুণ্ডে দিয়েছিল ফেলি, অগ্নি হলো ফুলের বাগান, নবী তো জ্বলিল না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না। বলেন মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার কুদরতের খেলা কেউ বুঝে না। দূরে কোন মারহাবা। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, তোমার কুদরতের খেলা তো বুঝতে পারলাম না গো আল্লাহ। সমস্ত গাছে খেজুর ধরে গেল আল্লাহ, সরা এসে গেল, খেজুর পেকে গেল গো আল্লাহ, একটা গাছে কেন খেজুর ধরলো না? আমি নবী জানতে চাই। বাজান রে, পাশে কিন্তু হযরত উমর ফারুক বসা ছিল রে বাবা। দাঁড়িয়ে গিয়ে বলছেন, নবীজি ও দয়ার নবী গো, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবানি হয়ে যাক। হুজুর, আমি উমর ফারুক টেস্ট করার জন্য, হেল্প করার জন্য একটা গাছ আমি নিজে লাগিয়ে দিয়েছিলাম। নবী গো, হয়তো আমার আল্লাহ রব্বুল আলামিন বেজার হইয়া হয়তো গাছে খেজুর দেয় নাই। আমার আল্লাহ নবী ডেকে বলেন, ও উমর রে, আর দেরি করো না বাবা, দেরি করো না, যাও যাও গাছটা উঠায় নিয়ে এসে আমার হাতে দিয়ে দাও। আমি নবী একটু আবার রোপণ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেই, দেখি আমার আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। আমার ভাইয়ের আমার আবার উমর ফারুক গাছটা নিয়ে এসে বলেন, হুজুর, এই যে গাছটা হাজির করে দিলাম নবী গো আপনার দরবারে। আল্লাহ নবী আবার গাছটা রোপণ করে দিয়ে আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো, দয়া করে গো মাওলা, গাছে তুমি সরা ধরিয়ে দাও গো আল্লাহ, খেজুর ধরিয়ে দাও, খেজুরগুলো পাকিয়ে দাও গো আল্লাহ। নবী দোয়া করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, তাড়াতাড়ি করে যাও রে জিবরাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার কুদরতে পানি সাপ্লাই দিয়া গাছগুলো বড় করে দাও। আমার নবী কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বাজান রে, সঙ্গে সঙ্গে গাছটা এবার বাবা দিয়ে আমার আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল। গাছে সরাই এসে গেল, বাবা দিয়ে খেজুর এসে গেল, খেজুরগুলো পাকা শুরু হয়ে গেল। এবার আমার নবী ডেকে বলে, ইহুদি রে, তাড়াতাড়ি করে গাছটা বুঝিয়ে নিয়ে আমার সালমানকে আমার হাতে তুমি দিয়ে দাও। ভাইরা, এবার ইহুদি গাছটা গণনা করে নিয়ে সালমান ফার্সিকে নবীজির হাতে সুপুর্দ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবাদের আমার ভাইয়ের আমার, এবার নবী আমার ডেকে বলেন, সালমান
মুসলমান, আমার দরবারে যাবা গো ঠিক আছে, কিন্তু আমার দরবারে গেলে অনেক কাফেররা হয়তো তিরস্কার করবে, তোমাকে হয়তো গালিগালাজ করবে, হয়তো তোমাকে মারতে পারে, হত্যাও করতে পারে, শহীদ করতে পারে, তুমি কি সহ্য করতে পারবা? এবার ডেকে ডেকে বলেন নবী গো, সালমান বলেন নবী গো, চিন্তার কোনো কারণ নাই গো নবী, এমন কালেমা পড়ছে নবীজি গো, আমি জীবন দেব কিন্তু কালেমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাদের আমার, এই জন্য বলতেছি আল্লাহ পাকের বান্দা ইমানদার যারা, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা আসছি কি শুনতে বলেন তো? কোরআন শুনতে, ঠিক না? তো কোরআন শরীফ শুনতে হবে মনোযোগ দিয়ে। কি দিয়ে বলেন তো? কি দিয়ে? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলেছেন নবী গো, যে ব্যক্তি আমার কোরআনুল কারীম মনোযোগ দিয়ে শুনবে, যেরকম কি যোগ দিয়ে শুনবে? মনোযোগ দিয়ে শুনবে, খালি শুনে বসে থাকলো না, শোনার পরে মেনে নিল। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সিট নাম্বার আমি আল্লাহ তাআলা নিজেই বরাদ্দ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, বিশ্ব নবীজিকে আজকে পশু পাখিরা চিনেছে, বনের সাপ চিনেছে। আমার বাবাদের আমার, আর আমার বাংলার জমিনে এমন নাস্তিক আছে, এমন মুরতাদ আছে, আমার নবীকে গালি দেয়, আল্লাহরে গালি দেয়। কথা ঠিক কিনা বলেন? আমার দিকে তো একটা কথা বলি আমার ভাইয়েরা, একটা কথা বলি। এক নাস্তিক বলেছে নবীর নাকি লোভ আছে, নবী নাকি সন্ত্রাসী, এ ধরনের কথা বলেছে। আজকের মাহফিল থেকে বলতে চাই, যে সমস্ত নাস্তিক মুরতাদেরা নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, এই সমস্ত নাস্তিক মুরতাদের বিচার বাংলার মাটিতে আমরা চাই কিনা বলেন? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম রাগ করলেন ভাই, রাগ করলেন? হক কথা বললাম, রাগ করলেন? ইস, আল্লাহ নবীজি যে নবীকে দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ তাআলা তামাম দুনিয়া বানাতেন না। সুবহানাল্লাহ বলেন। একটা কথা বলে বিদায় নিচ্ছি আমার ভাইয়েরা, নবীজির বয়স মাত্র 8 বছর। জোরে কোন, কয় বছর? কতক্ষণ? আপনারা বলেন তো, 8 বছরের ছেলেকে খুব বড়? ছোট্ট বাচ্চা। ইস, আল্লাহ নবী মক্কা মদিনাতে পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। আল্লাহ নবী ওই পাহাড়ের উপর দিয়ে যাচ্ছেন, আর মার কথা মনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিচ্ছে, মা, মা গো, মা বলে ডাক দিচ্ছে। না না, মার কোনো সাউন্ড পাওয়া যায় না। নবী আমার ডাক দিচ্ছে আব্বা, আব্বা বলে ডাক দেয়, কিন্তু আব্বার কোনো সাউন্ড পাওয়া যায় না। বাজান রে, নবীজির মা নাই, বাবা নাই, এমন দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে 1 পা 2 পা করে তখন সামনের দিকে চলে যায় রে বাবা। যাইতে যাইতে হঠাৎ করে বাবাজি আল্লাহ নবীর পায়ের নিচে বাবা ধারালো একটা পাথর পড়ে গেছে রে বাবা। সঙ্গে সঙ্গে নবীজির পায়ের চামড়া কেটে 2 ভাগ হয়ে গেল। নবীজির পা থেকে রক্ত পড়ে যায়। নবী 2 চোখের পানি পেলে কাঁদতে কাঁদতে বাজান রে ন্যাংরায়া ন্যাংরায়া ভ্যাংরায়া ভ্যাংরায়া আল্লাহ নবী একটা গাছের নিচে শুয়ে পড়লেন বাবা। আমার আল্লাহ পাক ডেকে বলেন, জিবরাইল আর দেরি করো না রে বাবা, তাড়াতাড়ি যাও রে জিবরাইল, যাও যাও, আমার দয়াল নবীজির পা কেটে গেছে, যাও তাড়াতাড়ি যাও। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও, গিয়ে একটু ঘুম স্প্রে করে দাও। আমার নবী একটু ঘুমিয়ে আরাম ফরমাক। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ফেরেশতা এসে একটু ঘুম স্প্রে করে দিছে, বুঝেননি? ঘুম স্প্রে করে দিছে, নবী ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই ঘুম ঢাকাতে কিনতে পাওয়া যায়? কতক্ষণ? এই ঘুম কি আমেরিকাতে কিনতে পাওয়া যায়? এই ঘুমটা কার? এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন খুব আস্তে, ব্যাপারটা কি? আপনারা বলেন তো, এই ঘুমটা কার? জোরে কোন কার? আল্লাহ পাকের ঘুম। সুবহানাল্লাহ বলেন।
আমার বাবাজিরা আমার, এই ঘুমটা হচ্ছে আল্লাহ পাকের। আমার ভাইয়েরা একটা কথা মনে পড়ে গেল, রাগ করবেন না তো? ওয়াজ করতে গেছি রংপুরে, আমার দিকে তাকান তাকান, ওয়াজ করতে গেছি রংপুরে গেলাম, মানে দাওয়াত দিতে বড় লোক, বুঝেন নি? আর বড় লোকের বাড়ি তো খাওয়া ভালো পাওয়া ভালো, ঠিক আছে সভাপতি সাহেব। গেলাম, ওয়াজ করলাম একবারে কষা বক্তৃতা, বুঝলেন তো? ওয়াজ করার পর আমাকে থাকতে দিলে দুই তালাতে গেলাম, থাকলাম। থাকার পরে আর 3টার দিকে এসে এখন লোকটা বলতে, হুজুর হুজুর হুজুর। কি হয়েছে বাবা? বলতে হুজুর নিচে দেওয়া লাগবে। তাই আমি বললাম রাত বাদে 3টে নিচে দেবো মানে? এখানে বলেন মানে হুজুর নিচে দেওয়া লাগবে। আর আপনারা বলেন তো, বুকে ভয় লাগে না কলি দেয় কোন? তো রাত বাদে 3টে লোক বলতে নিচে দেওয়া লাগবে, আমি যাবো না, ছাড়বে না, কি করব? গেলাম নিচে, যাওয়ার পরে বলতে হুজুর তো ঘরটা দেখেন তো, বিরাট একটা ঘর, ওই ঘরের মধ্যে খালি মুল্লুকের খালি ভাঙ্গা ফ্যান, বুঝেন নি? ওই ফ্যানগুলো ঘুরতেছে, কতগুলো ফ্যান ঘুরতেছে, খরক খরক কিরিত কিরিত, খরক খরক, খালি গোটাটা ঘরে খালি ফ্যানেরই সাউন্ড। তা আমি বললাম কি দেখবো? বলে মাথা বাড়ায় দেখেন 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 দেখেন, মাথা বাড়ায় দেখি ভাই ওই চাকররা শুয়ে আছে, কারু কাপড় ঠিক নাই, কি বুঝলে? তা আমি বললাম কি দেখবো হাজি সাহেব? আর বলতে ভালো করে দেখেন। আর ভালো করে কি দেখবো বলেন তো? আমার ভাইয়ের আমার দিকে তাকান। এবার হাজি সাহেব আমার হাতটা ধরে বলতে, হুজুর দেখেন হুজুর, আমার চাকরেরা আমার কাছ থেকে বেতন নাই হুজুর গো, হুজুর আমার কাছ থেকে বেতন নাই হুজুর গো, কিন্তু এই চাকরগুলো ঘুমায়, কিন্তু আমার কোনো ঘুম নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বললাম চাচা মিয়া, এই ঘুম কিন্তু দুনিয়ার কোনো মানুষের নয়, এই ঘুম হলো আমার আল্লাহ পাকের। জোরে কন মারহাবা।